গোপালগঞ্জে শাপলায় ভরে আছে খালবিল। সবজি হিসেবেও বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। বর্ষাকালে পাইকারদের হাত ধরে এখানকার শাপলা চলে যায় বিভিন্ন জেলায়। লাভবান হচ্ছেন অনেকেই। সামিউল আলমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শতাধিক খালবিল আর নিম্নাঞ্চল পরিবেষ্টিত গোপালগঞ্জ জেলাটির এসব জলাশয়ে ফুটে রয়েছে অসংখ্য সাদা ফুল আর সবুজ পাতা ঘেরা শাপলা। এসব বিলে বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই বর্ষার পানি জমতে শুরু করে। পানি বাড়ার সাথে সাথে এসব জমিতে শাপলাও বড় হতে থাকে। সুস্বাদু হওয়ায় বাজারে শাপলার চাহিদা থাকে সব সময়। তাই বর্ষাকালে শাপলা বিক্রি করে আয়ও করেন অনেকে। যা দুই এক পয়সা রোজগার হয় এই দিয়ে সংসারে এই যে হাট বাজার টাজার যা কিছু চলে। প্রতি নৌকায় 700, 800, 1000টা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শাপলা মোটামুটি 1 মাসই আমরা তুলি, প্রায় মাসে। আর ওই যে কিছু কিছু লোকে হয়তো 2 মাস তোমার তুলতে পারে, অল্প কিছু লোকে। প্রচুর শাপলা গরিব মানুষই তোলে। সেই শাপলা আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করি, খুলনা বিক্রি করি, এই ঢাকা পাঠাই, বরিশাল পাঠাই, ফকিরহাট যাই, বাগেরহাট যাই, বরিশাল যাই, সেইখানে যাই মাল বিক্রি করিয়া আমরা পয়সা ইনকাম করি। শাপলা কিনে স্থানীয় বাজার ছাড়াও বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর সহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন ফরিয়া ব্যবসায়ীরা। এই কয়েক মাসে এই শাপলা থেকে 50 লক্ষের অধিক টাকা কৃষকে আয় করে। শাপলা একদিকে যেমন মনোরঞ্জনের একটি ফুল, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, পাশাপাশি একটা সবজি হিসেবে ব্যবহৃত হয়। গোপালগঞ্জে প্রতি বছর বর্ষাকালে শাপলা তোলা ও বিক্রিতে জড়িত থাকেন কয়েক হাজার মানুষ। পড়াশোনা করতেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।